পিকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি। সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এই অধ্যায় থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বের ভিডিও যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছিলাম, আজকে আমার এই তৃতীয় পর্বের ভিডিওয়ে এই প্রথম অধ্যায় থেকে তার পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার প্রথম বিষয়, উত্তর গোলার্ধে শরৎকাল ঠিক কোন সময় হয়ে থাকে। 21শে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। সূর্যের লম্বরশ্মি ক্রমশ বিষুব রেখার দিকে তখন থেকে সরে যেতে থাকে। ঠিক এইভাবেই 23শে সেপ্টেম্বর তারিখে কক্ষপথের মধ্যে পৃথিবী এমন একটা অবস্থানে এসে বিরাজ করে যে তখন বিষুব রেখায় সূর্যের লম্বভাবে রশ্মি পড়ে, যার ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত সমান হয়ে থাকে। 21শে মার্চের মতো এই দিনটিও বিষুব অর্থাৎ সমান দিন রাত্রি। এই সময়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি হয়ে থাকে। উত্তর গোলার্ধে এই সময় হয় শরৎকাল, আর ঠিক এই সমস্ত কারণগুলির জন্য 23শে সেপ্টেম্বর বিষুবকে শরৎকালীন বিষুব বলা হয়ে থাকে। এরপর উত্তর গোলার্ধে শীতকাল কিভাবে আসে। এই 23শে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন একটা অবস্থানে যায় যখন সূর্যের লম্বরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধের দিকে পড়তে থাকে, যার ফলে দক্ষিণ গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হয়। সূর্যের দক্ষিণায়নের এই সময়টা উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়ে থাকে। 22শে ডিসেম্বর পৃথিবী কক্ষপথের এমন একটা অবস্থানে এসে পৌঁছয় যখন দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার ওপর সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। এই দিন দক্ষিণ গোলার্ধে দিন হয় সব থেকে বড় আর উত্তর গোলার্ধে দিন হয় সব থেকে ছোট। কুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখতে পাওয়া যায়, আবার সুমেরু বৃত্তে 24 ঘন্টায় অন্ধকার থাকে। তাই 22শে ডিসেম্বরের তারিখকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। তোমরা একটা জিনিস প্রত্যেকেই জানো, বড়দিন বা যীশুখ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, যেটা কিন্তু এই 22শে ডিসেম্বর মকর সংক্রান্তির কয়েকদিন পরেই হয়ে থাকে। আসলে ঠিক এই সময় থেকে উত্তর গোলার্ধে আবার দিন বড় হতে শুরু করে। তাই এই উত্তর গোলার্ধে বড়দিন 22শে ডিসেম্বরকেই বলা হয়। তাই আমরা যীশুখ্রিস্টের জন্মদিন যে 25শে ডিসেম্বর, সেটাকে কিন্তু বড়দিন বলে অনেকেই ভুল করে থাকি। পৃথিবী দুই মেরুবৃত্তে অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ, এই দুটি অক্ষরেখা থেকে সুমেরু এবং কুমেরু বৃত্ত যেগুলোকে বলা হয়, সারা বছরই সূর্যের আলো তির্যকভাবে বা বাঁকাভাবে পড়ে। এই মার্চ থেকে জুলাই এই সময়টায় উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত অঞ্চলে সূর্য কখনোই দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না। সূর্য প্রায় দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকের মধ্যে চলাচল করতে থাকে। এই সময় 24 ঘন্টায় একটানা দিনের আলো থাকে, অর্থাৎ স্থানীয় সময় অনুসারে তখন রাত হওয়া সত্ত্বেও সূর্যকে কিন্তু আকাশে দেখতে পাওয়া যায়। আবার সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়টাও একইভাবে দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্তীয় অঞ্চলে একই রকম আলোকিত রাত্রিসহ একটানা দিন লক্ষ্য করা যায়। তাই মার্চ থেকে জুন বা জুলাই এই সময়ে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড প্রভৃতি দেশগুলোতে অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখতে পাওয়া যায়। নরওয়ের উত্তরে অবস্থিত হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে এই নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের সংলগ্ন অঞ্চলকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়ে কয়েক মাস সুমেরুবৃত্তীয় অঞ্চলে সূর্য একেবারেই ওঠেই না। তখন দিনের পর দিন
সেই জায়গাগুলোতে 24 ঘন্টায় অন্ধকার বিরাজ করে। অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী দিন হওয়া সত্ত্বেও আকাশে কিন্তু সূর্যকে দেখা যায় না। আবার মার্চ থেকে জুন এই সময় কুমেরুবৃত্তীয় অঞ্চলগুলিতে এরকম অন্ধকার দিনসহ একটানা রাত্রি লক্ষ্য করা যায়। সুমেরু এবং কুমেরুতে আবার একটানা এইভাবে 6 মাস দিন এবং 6 মাস রাত হতে থাকে। সূর্যের উত্তরায়ণের সময় সুমেরুতে টানা 6 মাস দিন হয়, আর ওই উত্তরায়ণের সময় কুমেরুতে হয়ে থাকে টানা 6 মাস রাত। ঠিক একই ঘটনা দক্ষিণায়নের সময় হয়ে যায় বিপরীত, অর্থাৎ কুমেরুতে তখন টানা 6 মাস হয় দিন এবং ওই সময় সুমেরুতে হয় 6 মাস রাত। এই দুই মেরু অঞ্চলে একটানা রাতের সময় তাপমাত্রা কিন্তু চলে যায় হিমাঙ্কের নিচে। আবার দিনের সময়টাও তাপমাত্রা কিন্তু খুবই কম থাকে। এই দুই মেরু প্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতি বা অরোরা লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশগুলিতে এরকম বিচ্ছুরিত আলোকবর্ণের সৃষ্টি হয়ে থাকে। তাহলে তোমাদের এই পৃথিবী পরিক্রমণ অধ্যায় থেকে সম্পূর্ণ যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি 3টি পর্বের ভিডিওয় পার্ট করে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।